করে পতাকা বানায়। নিজের মায়ের একটা দিন ভাতও দেয় না, খোঁজ নিয়ে দেখেন, বাবারে ভাতও দেয় না, বাবার জামা ছিঁড়ে গেছে, একটা দিন জামা কেনার কথা বলে না। অথচ এই বেহায়া সন্তান আর্জেন্টিনিয়ার ভালোবাসায় 100 হাত পতাকা টানায়, আর্জেন্টিনিয়ার ভালোবাসায় 100 জার্সি বন্দুকের ভিতরে বিলায় দেয়, আর্জেন্টিনিয়ার ব্রাজিলের ভালোবাসায়, জার্মানির ভালোবাসায় জমি বিক্রি কইরা 7 বিঘা 7% জমি বিক্রি কইরা 7 কিলোমিটার লম্বা পতাকা বানায়। তুমি বেহায়া, তুমি মুসলমান হও নাই, তুমি কুলাঙ্গার, তুমি নাস্তিক, তুমি আসলে মুসলমানের ভিতরে থাকতে পারো নাই। আমার কথাতে কষ্ট পাইলে আমার কিছু যায় আসে না। মেসি নেইমারের জন্য পাগল হয়া এ ভাই, মেসি নেইমারের জন্য পাগল হয়া রাত 3টার সময় উইটা তুমি মেসি নেইমারের খেলা দেখতে পারো, ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পারো, তুমি মেসি নেইমারের পাগল হয়া 1টার সময় এলান দিয়ে রাত্রে উঠতে পারো। অথচ এমন যুবক আছে যেই যুবক একটা বছরের ভিতরে কোনোদিন একটা ওয়াক্ত ফজরের নামাজ পড়ে না। আছে না নাই কোন? এই সমাজের ভিতরের কথা বলি, এই যুবকদের কথা বলি, এই যুবকদের কথা বলি, যেই যুবক 1টার সময় উঠে ব্রাজিলের খেলা দেখার জন্য মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছে, 3টার সময় উঠতে পারে, বলে মেক্সিকোর খেলা দেখবো, 3টার সময় হয়। আর ইহুদিদের চক্রান্ত তো এটাই, এমন যুবকদেরকে রাতভর গাফেল করে রাখবে। আর বাংলাদেশ কত দূরে একটাবার চিন্তা করছে, যাদের দেশের এম্বাসি পর্যন্ত আমাদের দেশে নাই, যে ব্রাজিলের এম্বাসি পর্যন্ত নাই, যাদের সাথে অর্থনৈতিক কোনো সম্পর্ক নাই, রাজনৈতিক কোনো সম্পর্ক নাই, ইমানি কোনো সম্পর্ক নাই, ওই ব্রাজিল, যে ব্রাজিলের জার্সি একটু তাকায় দেখেন, আগে 2026 সালের আগ পর্যন্ত তাদের যে জার্সি ছিল এটা ছিল হলুদ জার্সি। কথা হয় না, মনে হয় আপনারা কিছু জানেনই না, এরকম ভাব করতেছে। হলুদ জার্সি ছিল, এখন এই বছরে তাদের জার্সি চেঞ্জ। তাদের জার্সিটা মিলায় দেখেন, তারা বাআল দেবতার পুরা শয়তানের প্রতিচ্ছবি এই জার্সির ভিতরে দিয়া পুরা পৃথিবীর মানুষদেরকে শয়তান বানানোর মিশনে নেমে গেছে। আমরা সেই ব্রাজিলকে সাপোর্ট করি, সেই আর্জেন্টিনাকে সাপোর্ট করি, যে আর্জেন্টিনার পতাকার ভিতরে সূর্য দেবতার ছবি দেওয়া। তারা বলে সূর্যই হলো আমাদের দেবতা। খেয়াল না করলে বুঝবেন না। আপনি একটু তাকায় দেখেন, সূর্যের ছাপ দিয়ে মাথার ভিতরে এরকম দাগ দেওয়া আছে, এটা হলো তাদের সূর্য দেবতা। যেই আর্জেন্টিনিয়াতে মুসলমানদেরকে এখনো আজান দেওয়া নিষেধ, সেই আর্জেন্টাইনদের ইতিহাস পড়েন, সেই প্যালেস্টাইনের, সেই ব্রাজিলের ইতিহাস পড়েন, সেই মেক্সিকোর ইতিহাস পড়েন, সেই তুরস্কের ইতিহাস তো আপনারা জানেন না। যেই তুরস্ক মুসলমানদেরকে শাসন করেছে, সেই কর্ডোবা নগরীর ইতিহাস আপনারা পড়ে দেখেন। যেই কর্ডোবাতে মুসলমানদেরকে আজান দেওয়া, নামাজ পড়া পর্যন্ত নিষেধ ছিল, সেই মুসলমানরা হাজার হাজার মাইল দূরে ইহুদিদেরকে সাপোর্ট করে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, অথচ ফজরের নামাজে মসজিদে আসে না। ইহুদির প্রেমে পাগল হয়ে গেছে, তুমি নেইমারের পাগল হইছ। যুবক, আমাদের দেশে একটা মুসলমানের নাম কি নেইমার রাখছে? কথা কয় না তো। আপনার এত প্রেম, এত ভালোবাসা, আপনার ছেলের নাম রাখেন না কেন? কথা কয় না। মেসির নাম রাখে না কেন? ওই সময় ভালো বুঝে যে নাম রাখা যাবে না, ওরা ইহুদি। আর খেলা দেখার সময় তাদের জন্য পাগল পারা হয়ে যায়। খেলা দেখার সময় মনে হয় আজ গতকালকে যে উদ্বোধনী ম্যাচ হলো, গতকালকের উদ্বোধনী ম্যাচে মনে হয় এরকম করে হুজুরদেরকে নিয়ে মাহফিল সাজাইছিল। কথা বল না কেন? গানের আসর কোটি 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 টাকার ইনভেস্ট, নর্তকীদেরকে নিয়ে আইসা গান দিয়া এ যুবক, তুমি যদি সবকিছু নাম বুঝো, একটাবার যদি খালি একটু চিন্তা করো, ওই গায়িকাদের দিকে যে তাকায়া গুনাহ করতেছো। আল্লাহর রাসূল বলে আয-যিনা চোখের জেনা হলো তাকায়া থাকা। এই একটা কথা যদি তোমার মনের ভিতরে আসে, তোমার তো জেনা করার কথা না। কিয়ামতের ময়দানে শুধু যদি আল্লাহ বলে তোর 3 ঘন্টা সময় তুই খেলার পিছনে দিছিলি, আমারে কি 1 মিনিট 10 মিনিট নামাজের জন্য দেওয়া যাইতো না? তুই ঘুমায়া তাকায়া থাকলে 3টার সময় এলার্ম দিয়ে তুই উঠছিস, ফজরের নামাজে আসলি না, জোহরেও আসলি না, আসরেও আসলি না, মাগরিবেও আসলি না,
অথচ তুই নামের মুসলমান কামের মুসলমান হইতে পারিস নাই। অথচ এই মুসলমান বেহায়ারা জানে না, ওই কুলাঙ্গারের বাচ্চারা জানে না, ওই আমেরিকার লাল কুত্তারা আমাদের টাকাগুলো নিয়ে আমাদের মুসলমান ভাইদের বুকের ভিতরে গুলি চালাইতেছে। এই আমেরিকার লাল কুত্তাগুলো মেসি নেইমাররা যারা একেবারে সরাসরি নেতানিয়াহুর হাতের সাথে হাত মিলায় যারা ইসরায়েলকে সাপোর্ট দেয়, ইরানের বিরুদ্ধে যারা প্রপাগান্ডা ছড়ায়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য টাকা লাগায়, ফিলিস্তিনকে যুদ্ধ করার জন্য টাকা লাগায়, অস্ত্র কিনা দেয়। আর আমি আপনি মুসলমান আজকে ওই ইহুদি নাসারাদের পতাকাগুলো দেশের প্রতিটা গলিতে গলিতে টানানোতে ব্যস্ত হয়ে গেছি। কত বড় পাগল হইলে নিজের জমি বিক্রি করে পতাকা বানায়। নিজের মায়ের একটা দিন ভাতও দেয় না, খোঁজ নিয়ে দেখেন, বাবারে ভাতও দেয় না, বাবার জামা ছিঁড়ে গেছে, একটা দিন জামা কেনার কথা বলে না। অথচ এই বেহায়া সন্তান আর্জেন্টিনিয়ার ভালোবাসায় 100 হাত পতাকা টানায়, আর্জেন্টিনিয়ার ভালোবাসায় 100 জার্সি বন্দুকের ভিতরে বিলায় দেয়, আর্জেন্টিনিয়ার ব্রাজিলের ভালোবাসায়, জার্মানির ভালোবাসায় জমি বিক্রি কইরা 7% জমি বিক্রি কইরা 7 কিলোমিটার লম্বা পতাকা বানায়। তুমি বেহায়া, তুমি মুসলমান হও নাই, তুমি কুলাঙ্গার, তুমি নাস্তিক, তুমি আসলে মুসলমানের ভিতরে থাকতে পারো নাই। আমার কথাতে কষ্ট পাইলে আমার কিছু যায় আসে না, রাগ করলে আমার কিছু যায় আসে না। তোমাকে বুঝাবে কে? তোমার ভিতরে ইহুদিদের প্রেম ঢুকে, মুসলমানের প্রেম ঢুকে না। তোমার ভিতরে ইহুদিদের প্রেম ঢুকে, সাহাবীদের প্রেম ঢুকে না। সাহাবীদের ইতিহাস জানো? এই সাহাবীরা পতাকা কেমন করে কালিমার পতাকা ধরে রাখছে, তাওহীদের পতাকা সাহাবীরা কেমন করে ধরে রাখছে। মুতার যুদ্ধের খবর একটু নিয়ে দেখেন, মুতার যুদ্ধের ইতিহাসটা পড়ে দেখেন। মুতার যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জন সেনাপতিকে নিযুক্ত করেছিলেন। সাহাবীরা আত্মত্যাগ কতটা ছিল। সর্বপ্রথম সাহাবীরা নিযুক্ত করেছেন হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধ চলতেছে, একদিকে ইহুদি নাসারা, একদিকে কাফের বেদুইনগুলো রয়েছে, একদিকে যায়েদ ইবনে হারিসা কালিমার পতাকা উড্ডীন করে আছে, বীর বিক্রমে যুদ্ধ চালাইতেছে। তরবারির আঘাত, তীরের আঘাত এসে যায়েদ ইবনে হারিসার হাত থেকে তরবারি পতাকাটা পড়ে যাওয়ার আগেই আরেকজন সাহাবী জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকাটাকে উড্ডীন করলেন। একদিকে ছিল তাওহীদের পতাকা, তারা কালিমার পতাকার জন্য জীবন দিয়েছে, তারা তাওহীদের পতাকার জন্য জীবন দিয়েছে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটাকে কেটে ফেলা হলো, বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছে। বাম হাত কেটে ফেলা হলো, বাম হাত দিয়ে পতাকা ধরে রাখছে। এমনকি যখন 2 হাতকেই কেটে ফেলা দেওয়া হয়েছে, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাপ দিয়া কামড়ায়া পতাকাটাকে উড্ডীন করে রেখেছে। আবার যখন যুদ্ধের ময়দানে অতর্কিত আক্রমণ চালানো হচ্ছে, তীর চলে আসতেছে, হযরতে জাফর ইবনে আবু তালেব ইন্তেকাল করবেন। ইতি মুহূর্তে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আরেকজন সাহাবী এসে পতাকাটাকে, কালিমার পতাকাটাকে মাটির ভিতরে পড়তে দেয় নাই, তিনি উড্ডীন করে ধরে রেখেছে, তাকেও শহীদ করে দেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন চতুর্থ সাহাবী সেনাপতির দায়িত্ব পালন করবেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কালিমার পতাকাটাকে উড্ডীন করে সেই কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে মুসলমানদের পতাকা উত্তোলন করে রেখেছিলেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছেন। আর তুমি মুসলমানের সন্তান হয়া ইহুদিদের পতাকা টানাইতে যায় তুমি ইন্তেকাল করো, কারেন্টের শক খেয়ে তুমি মারা যাও। তুমি মুসলমানের সন্তান হইতে পারো নাই। তুমি মুসলমানের সন্তান হয়া তুমি ব্রাজিলের পতাকা উড়াইতে যাও, তুমি আর্জেন্টিনার পতাকা উড়াইতে যাও, তুমি জার্মানির পতাকা উড়াইতে যাও, তুমি পর্তুগালের পতাকা উড়াইতে যাও। তুমি মুসলমান, শুধু নামতে বসতে মুসলমান, তুমি প্রকৃত মুসলমানের সন্তান হতে পারো। তোমার ভিতরে বুঝ আসবে কখন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।